করছে। সাধনা করতে করতে হয়েছে কি জানেন, আল্লাহ পাক উনাকে জাহেরি কিতাবি এলেম ডাইরেক্ট আসমান থেকে উনার সিনার মধ্যে ঢালি দিয়েছেন, যেটাকে এলমে লাদুন্নি বলা হয়। যেটাকে কি বলা হয়? এলমে লাদুন্নি বলা হয়। তার প্রমাণ মিশকাত শরীফ প্রথম খণ্ডের যেই জায়গাতে কিতাবুল ইলম আছে, কিতাবুল ইলম, এই জায়গাতে কিতাবুল ইলমের উপরে 5 নম্বর একটা টিকা আছে। মাদ্রাসার ছাত্র এবং আলেম ভাইরা যাচাই করে দেখবেন, ওই টিকাটার মধ্যে লেখা আছে ইলম কাকে বলে। আল ইলমু নূরুন জাআলাহুল্লাহু ফি কুলুবি ইবাদিহি মুক্তাবাসুন মিন মিশকাতি মাসাবিহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানা বিওয়াসিতাতিল বাশার ফাকাসাবিয়্যুন ওয়া ইল্লা ফাহুয়াল ইলমুল লাদুন্নি। মিশকাত শরীফের হাসিয়া, মিশকাত শরীফের টিকা হযরত মাওলানা আব্দুল্লাহ লখনবী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, ইলম কাকে বলে? ইলম হলো একটা নূর, ইলম হলো একটা আলোক রশ্মি, ইলম হলো একটা জ্যোতি। এটা সংগৃহীত হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে। দান করে স্বয়ং আল্লাহ, দান করেন স্বয়ং আল্লাহ। এটা দুই ভাবে অর্জিত হয়, একটা হলো উস্তাদের মাধ্যমে আর কিতাবের মাধ্যমে সংগৃহীত, এটার নাম ইলমে কসবি। আর একটা উস্তাদ ছাড়া, কিতাব ছাড়া ডাইরেক্ট আল্লাহ পাক কলমের মধ্যে দিয়া দেয়, এটার নাম ইলমে লাদুন্নি। এটার নাম ইলমে লাদুন্নি। আমার ভাইরা, খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজি শিক্ষিত ছিলেন, কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছিলেন, কিন্তু ইলম আল্লাহ পাক হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির সোহবতের বদৌলত উনাকে বিল্লাদুনহু ঢেলে দিয়েছিলেন। শেষ পর্যন্ত খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহির জবান থেকে এমন এমন কথা বাইর হতো যেগুলো আলেমদেরও বুঝতে কষ্ট হতো। প্রমাণ, दारे पानी की सजावट पर न जा, नेकियों से अपने असली घर सजा, फिर वहाँ तू चैन की बांसी बजा, इन्नहु कद फाज़ा फौज़म मन नजा। এই দুইটা ছন্দ খাজা আজিজুল হাসান মজজুব रहमतुल्लाह अलैह কর্তৃক রচিত। हजरत उलमाए किराम से मेरा अर्ज ये है कि आप फरमाइए, खाजा আজিজুল হাসাन मजजूब तो ज़ाहिरी इल्म मदरसा में पढ़ने वाला नहीं था, लेकिन ये जो अशार उन्होंने बनाया, ये जो अशार उन्होंने नज़म किया, मैंने ये समझा कि पहला 3 मिसरा उर्दू है और खाजा আজিজুল হাসাन मजजूब रहमतुल्लाह अलैह की मादरी जुबान भी उर्दू है। मान लिया मादरी जुबान होने के वास्ता से ये 3 मिसरा उन्होंने बना लिया, लेकिन चौथा मिसरा जो है इन्नहु कद फाज़ा फौज़म मन नजा, ये तो उर्दू नहीं है, ये अरबी है। उर्दू काफिया के साथ मिलाकर हजरत खाजा साहब रहमतुल्लाह अलैह ने ये मिसरा कैसे बनाया अगर उनके पास इल्म ना होता। ये दलील है कि खाजा আজিজুল হাসান मजजूब रहमतुल्लाह अलैह के पास इल्मे लादुन्नी था, इल्मे लादुन्नी था। আমি আপনাদেরকে আরেকটা কথা বোঝানোর জন্য এখানে নিয়ে আসছি। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বুড়া মানুষ, সকালবেলায় ফজরের নামাজের পরে একটু রাস্তায় হাঁটাহাঁটি করতেন। মনোযোগ আসেনি? রাস্তায় একটু কি করতেন? হাঁটাহাঁটি করতেন। তো একদিন হাঁটার জন্য রাস্তায় বাইর হইছে, রাত্রে বৃষ্টি হয়েছে। এখন যে বৃষ্টি হলো, রাত্রে কি হয়েছে? বৃষ্টি হয়েছে। তো রাত্রে বৃষ্টি হলে সকালবেলায় রাস্তার পাশে যেই জায়গাগুলো একটু নিচু গর্ত, এগুলোর মধ্যে পানি জমি থাকে না। তো খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি রাস্তার পাশ দিয়ে হেঁটতেছে, সামনের দিক থেকে